করার বিএনপির দুর্দিনে একমাত্র আলহাজ কবির আহমেদ ভূঁইয়া ভাই মাঠে ছিল এবং আজও মাঠে আছে। তো আমরা যতগুলো আন্দোলন সংগ্রাম করেছি বিগত দিনে 5ই আগস্টের আগে সবগুলো আমরা আমাদের প্রিয় নেতা আলহাজ কবির আহমেদ ভূঁইয়া ভাইয়ের নেতৃত্বে ছিলাম। কিন্তু হঠাৎ করে কিছু দুষ্কৃতিকারী লোক কানাডা প্রবাসী উনি এসে কিছু টাকার বিনিময়ে এই স্থায়ী কমিটিদেরকে আমাদের দাঁড়ে শীষের প্রতি যার জন্য বরাদ্দ দিয়েছে, কিন্তু আসলে আমরা কবির ভাইয়ের পক্ষে আসছি। আসলে এটা কবির ভাইয়ের প্রতি অন্যায় করা হয়েছে। কারণ 28 তারিখ আমাদের সহযোগিতা ছিল আলহাজ কবির আহমেদ ভূঁইয়া। এখন কবির ভাই তার জন্য আমরা দেওয়ার প্রতিবাদে আমরা এখানে আসছি। তবে আমরা সবাই দাঁড়িয়ে শীষের লোক দাঁড়িয়ে শীষ পাবো এবং আমি দলকে অনুরোধ করবো বিগত এই ফ্যাসিস্ট সরকারের আমলে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে আমি নিজে এবং আমার সাথে যে ছাত্র দলের কর্মীরা অনেক অত্যাচারের শিকার হয়েছে। আমি নিজে বেশ কয়েকবার জেল কেটেছি। আপনারা দেখেছেন আমরা যখন জেলে ছিলাম আমাদের খোঁজখবর নেওয়ার মতো কোনো নেতা ছিল না আলহাজ কবির আহমেদ ভূঁইয়া। আজকে এই প্রকৃত ফ্যাসিস্ট আওয়ামী লীগের দূষর যে কানাডিয়ান প্রবাসী একজনকে একটা নমিনেশন পেপার দিয়ে পাঠিয়েছে, আমরা এই পেপার মানি না। তারেক রহমানের কাছে আমাদের আহ্বান যে ধানের শীষ প্রতীক দেওয়া হয়েছে, উনি 90-র উপর বয়সীরা এবং কানাডিয়ান নাগরিক, তাই আমরা এই নমিনেশনকে আমরা মানি না। দীর্ঘদিন কবির ভাই কসবাগর আমাদের নেতৃত্ব দিয়েছেন। আমি কারা নির্যাতিত নেতা কারা বুক করেছি আন্দোলন সংগ্রামে, কবির ভাই আমাদের সাথে ছিল। একমাত্র কবির ভাই আমাদের মামলা হামলা সব পরিচালনা করেছে। আন্দোলন হরতাল অবরোধ কবির ভাইয়ের নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ ছিলাম। আজকে কবির ভাইয়ের সাথে বেমানি করে এই কানাডিয়ান সদস্যকে নাগরিককে আমরা মানি না। নমিনেশন চেঞ্জ করে আজকে আমি কোটি বিএনপি সেক্রেটারি হিসেবে বলতে চাই কবির ভাইকে দানের শেষ মার্কা দিতে হবে। একটি গণমিছিল অনুষ্ঠিত হবে। পবিত্র করার জন্য আমাদেরকে আন্দোলন সংগ্রামে হামলা মামলা থেকে একমাত্র কবির আহমেদ ভূঁইয়া আমাদেরকে রাজপথ